ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এই হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি একমাত্র তার রবকে খুশি করার জন্য, একমাত্র তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি রমজানের 30টা রোজা রাখে, মহান আল্লাহ রমজানের এক একটা রোজার উপরে খুশি হইয়া বান্দার আমলনামায় 10 দিন রোজা রাখার সওয়াব দান করে। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, একদিনে 10 দিন হইলে 30 দিনে মোট 300 দিনের রোজা রাখা হয়। ওগো নবীজি, আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে হাসান। এমনিতেই আল্লাহর পয়গম্বরের সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রী, তুমি কি 300 দিনের হিসাব পাইছো? স্ত্রী ডাক দিয়া বলে, পাইছি। ওগো স্বামী, কিন্তু বছর তো 300 দিনে হয় না, বছর হয় 365 দিনে, বাকি 65 দিনের হিসাব আমার লাগবে। এমনিতেই পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি না হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দা আর বান্দি রমজান মাসের পরে শাওয়াল মাসে শাওয়ালের 6টা রোজা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখবে, মহান আল্লাহ শাওয়ালের 6 রোজার বিনিময়ে বান্দার আমলনামায় আরো 60 দিন রোজা রাখার সওয়াব দান করে। সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা অবশ্যই হাসান। ওগো নবীজি, তাহলে আমি 360 দিন রোজা রাখলাম। এমনিতেই স্ত্রী ডাক দিয়া বলে, আরো 5 দিনের হিসাব বাকি, আমার আরো 5 দিনের হিসাব লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, বাকি 5 দিনের হিসাব তোমার স্ত্রীর কাছে দাও। এমনিতেই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি যে 5টা দিন রোজা ছাড়লাম, এটা কিন্তু আমার মন গড়া সারি নাই গো নবীজি। ওগো নবীজি, এটা কিন্তু আমার মন গড়া সারি নাই। আপনি তো বলেছেন বছরের মধ্যে 5টা দিন এমন আছে যেই 5 দিনে মহান আল্লাহ রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা যদি এই 5 দিন রোজা রাখে, মহান আল্লাহ বান্দার আমলনামায় সওয়াবের পরিবর্তে গুনাহ দান করে। 2 দিন হলো 2 ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর 3 দিন হলো আইয়ামে তাশরীকের 3 দিন। ওগো নবীজি, হারাম বাবদ চলে গেল 5 দিন। নবী গো, রমজানের 30 রোজায় পাইলাম আমি 300 দিন, শাওয়ালের 6টায় পাইলাম আমি 60 দিন। ওগো নবীজি, মোট হয়ে গেল 365 দিন। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মহান আল্লাহ আমাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, মহান আল্লাহ তোমার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিছে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हम मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हम मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है और माँ है अरबी है, सरकार मदीना है और माँ है अरबी है। अल्हम्दुलिल्लाह। सदरगढ़ जामे मस्जिद सुनामगंजेर उद्योगे आयोजित
আজকের এই ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। যেই মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এই ফিতনার যুগ, বর্বরতার যুগকে অপেক্ষা করে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই আর বাছাই করে দুনিয়ার এই জান্নাতি বাগানের জন্য আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? খুশির আওয়াজ এত নিচু হয় না, আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যেই রব আমাদেরকে খুশি করলেন, যেই আল্লাহ আমাদেরকে খুশি করলেন, সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? টাকা পয়সা দিয়ে আল্লাহকে খুশি করা যায়? জায়গা জমি দিয়ে আল্লাহকে খুশি করা যায়? আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমার বান্দার উপর খুশি হইয়া যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই সেই মহান রবকে খুশি করার লক্ষ্যে মনের সবটুকু আবেগকে উজাড় করে, গলার সবটুকু আওয়াজকে বিলীন করে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে এখানে বয়ানের একটা বিষয় দেওয়া হয়েছে। বয়ানের বিষয় হইল নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত। আমি ছোট মানুষ, চেষ্টা করব নামাজের গুরুত্ব এবং ফজিলতকে সামনে রেখে আপনাদেরকে নিয়ে কিছু সময় দ্বীনি মুযাকারা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুরু করার আগে রাসূলের একটা হাদিস আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা যখন তিনটা জায়গার মধ্যে জায়গা ফাঁক রাখে, খালি রাখে, তখন ওই তিন জায়গায় শয়তান গিয়া উম্মতের সাথে অংশগ্রহণ করে। প্রিয় হাজিরিন, এক নম্বর জায়গা হলো নামাজের মধ্যে। নামাজের কাতারে যদি উম্মতেরা ফাঁকা রাখে তো মধ্যখানে শয়তান হাজির হইয়া যায়। দুই নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী যখন ঘুমায়, তো রাসূলের সুন্নাহ হলো স্বামী স্ত্রী কাছে কাছে ঘুমাবে। যদি স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে জায়গা ফাঁক রাখে তখন মিস্টার শয়তান মধ্যখানে হাজির হইয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়। তিন নম্বর জায়গা হলো যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই জায়গার মধ্যে যদি মধ্যখানে জায়গা ফাঁক থাকে ওই জায়গার মধ্যে মিস্টার শয়তান হাজির হইয়া যায়। মানুষের মনের ভিতরের ইখলাসকে ছিনায়া নেয়। মানুষ যেই নিয়তে কথা শোনার দরকার ছিল তখন তার মনের ভিতরে আর এই নিয়ত থাকে না। তখন ইখলাস যখন উঠিয়া যায় এই কাজ আর আল্লাহর কাছে কবুল হয় না। তা আমি বলার আগেই আপনারা চলে আসছেন, বলার আর প্রয়োজন হয় নাই। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের আলোচনা করতেছেন। তবে তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢোকার আগে ভূমিকায় আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় কাটাইতে চাই। কি ভূমিকা নিব ভাইয়েরা আমার? একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের দু চোখের সামনে যা বাসে আর যা বাসে না, যা দেখা যায় আর যা দেখা যায় না, আপনাদের কাছ থেকে জানতে চাই সব কিছুকে বানাইছেন কে? এ ব্যাপারে কারো দ্বিমত আছে? সব কিছুকে আল্লাহ বানাইছে। এই যে দুনিয়ার মধ্যে দেশ দেশ করে ভাগ করে দিয়েছেন দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য, দুনিয়ার এই যে ঐক্য, এই দুনিয়ার শৃঙ্খলা রক্ষা করার জন্য। তো এক এক দেশের রাজা এক একজন হয়, বাদশাহ এক একজন হয়। তো দেখা যায় সারা দুনিয়াকে নিয়ে মুমিন মুসলমানরা যখন একটু রিসার্চ করে তখন দেখা যায় সারা দুনিয়ার ফলাফল একটাই আপনার আমার সামনে আসে, যে সারা দুনিয়ার বেশিরভাগ জায়গায়
নাস্তিক মুরতাদ আর খ্রিস্টান আর ইহুদিরা নেতৃত্ব দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় আমার একটা প্রশ্ন, একজন মানুষ যখন দুজন চাকর নিয়োগ করে তার ফ্যাক্টরির জন্য, তো এক চাকর মালিকের কথা শুনে আর এক চাকর মালিকের কথা শুনে না। তো দেখা যায় মালিক যখন বছর শেষে বোনাস দেয়, যেই কর্মচারী মালিকের কথা শুনে তাকেই বেশি দেয় বোনাস। যে কর্মচারী মালিকের কথা শুনে না তাকে বোনাস দেয় না। তার উপরে মালিক দয়াও করে না, মায়াও করে না। কিন্তু কথা হলো এই আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু বানাইলো আল্লাহ। মুসলমানদেরকে বানাইলো আল্লাহ, ইহুদিদেরকে বানাইলো আল্লাহ, খ্রিস্টানদেরকে বানাইলো আল্লাহ। ইহুদিরা আল্লাহর কথা শুনে না, খ্রিস্টানেরা আল্লাহর কথা শুনে না, হিন্দুরা আল্লাহর কথা শুনে না, চাকমারা আল্লাহর কথা শুনে না, মুসলমানরাই একমাত্র আল্লাহর কথা শুনে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো জানি এই আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর মালিকত্ব আল্লাহর। আল্লাহই বাদশা নিয়োগ করে, আল্লাহই মানুষকে ক্ষমতার মালিক বানায়। এখন আল্লাহর কথা শুনে একমাত্র মুসলমানেরা, কিন্তু দেখা যায় আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতা না দিয়া ক্ষমতা দেয় ইহুদিদেরকে, ক্ষমতা দেয় খ্রিস্টানদেরকে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? তো এটা মুসলমানদের সাথে বেইনসাফি হয় না? এটা তো মুসলমানদের উপরে জুলুম হয়ে যায়। মুসলমানরা ইবাদত করে, ক্ষমতার মালিক বানাইবে আল্লাহ মুসলমানদেরকে। মুসলমানরা আল্লাহর কথা শুনে ক্ষমতা দিবে আল্লাহ মুসলমানদেরকে। আল্লাহ মুসলমানদেরকে না দিয়া ইহুদিদেরকে ক্ষমতা দেয়, আর তারা ক্ষমতার মালিক হইয়া মুসলমানদেরকে নির্যাতন করে। কাশ্মীরে মুসলমানদেরকে মারে, ইরাকে মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, রাশিয়ায় মুসলমানদেরকে মারে। জুড়ে কন্যা ঠিক কিনা? এটা তো মুসলমানদের সাথে অন্যায় হয়, এটা তো মুসলমানদের উপরে জুলুম হয়। প্রশ্ন হলো আল্লাহ এমন করেন কেন? আমরা তো অতীতের ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহর পয়গম্বরের জামানা মুসলমানদের সংখ্যা কম, কিন্তু এরপরেও কিছু সংখ্যক মুসলমান যখন হাজারো লক্ষ কোটি বেঈমানদের মোকাবেলায় দাঁড়াইয়া যায়, মহান আল্লাহ মুসলমানদেরকে বিজয়ের মালা পরিধান করায়া দেয়। আরো জোরে কন্যা। বদরের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 360 জন। সাহাবায়ে কেরামের সঙ্গে মাত্র 2টা উট, সাহাবায়ে কেরামের সঙ্গে মাত্র 8টা তলোয়ার। কাফেরদের সংখ্যা হাজারেরও বেশি, 1000 কাফের, 1000 তলোয়ার, 1000 উট। কিন্তু 360 সাহাবী যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া বদরের ময়দানে জিহাদের মধ্যে অংশগ্রহণ করে, মহান আল্লাহ সাহাবীদেরকে বিজয়ের মালা পরিধান করায় দেয়। কিন্তু কথা হলো তাদের ঈমানও ঈমান, আমাদের ঈমানও ঈমান। তারাও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান ছিলাম। তারা পারেন, আমরা পারি না। এর কারণটা কি থাকে? প্রিয় হাজিরিন, এর জবাব যদি আপনারা আমার কাছে চান তাহলে এর জবাবে আমি বলবো সাহাবায়ে কেরাম তাদের ঈমানের খোরাক দিতেন, আর আমরা আমাদের ঈমানের খোরাক দেই না। এখন বলতে পারেন যে হুজুর ঈমান তো এমন একটা বস্তু যেটাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাহলে ঈমানের খোরাক দিব কিভাবে? প্রিয় হাজিরিন, আগে এটা বোঝার দরকার, একজন মানুষ যদি 4 থেকে 5 বেলা উপবাস থাকে, তার পেটে কোনো ধরনের খাবার দাবার নাই, এই মানুষটা তো এমনিতেই দুর্বল হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন তার ঈমানের খোরাক না দেয়, ঈমানের খোরাক না দিতে দিতে এক পর্যায়ে ঈমানটাও দুর্বল হয়ে যায়। এখন কথা হলো ঈমানের খোরাক কি? ভাই ঈমানের খোরাক হলো 2টা। জুড়ে বলবেন কয়টা? আরো জুড়ে কয়টা? ঈমানের খোরাক হলো 2টা। প্রথম নম্বর খোরাক হলো ঈমানকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। দ্বিতীয় নম্বর খোরাক হলো নেক আমলের মাধ্যমে খোরাক দেওয়া। ঈমানের খোরাক কয়টা? 2টা। প্রথম নম্বর হলো ঈমানকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা, দ্বিতীয় খোরাক হলো নেক আমলের মাধ্যমে ঈমানকে খোরাক দেওয়া। প্রিয় হাজিরিন, এই যে ঈমানের 2টা খোরাক, এই 2 খোরাক সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গভাবে দিয়েছিলেন। এজন্য তাদের ঈমান নিয়ে যেখানেই যাইতেন সেখানে বিজয়ী। আর আমরা আমাদের ঈমানকে সেই 2টা খোরাক দেই না, এজন্য যেখানেই যাই সেখানেই অপমান আর লাঞ্ছনা। চিল্লাইয়া বলেন ঠিক কিনা?
প্রিয় হাজিরিন, এজন্য ইমানের পাওয়ার বাড়াইতে হলে, ইমানকে বৃদ্ধি করতে হলে, ইমান দিয়ে বিজয় লাভ করতে হলে, ইমানের মজা পাইতে হলে ইমানের খোরাক দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইয়ারে হাজিরিন, এখন কথা হলো হুজুর, আমরা তো বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বান্দা যখন গুনাহ করে তার ইমান দুর্বল হয়ে যায়। হুজুর গো, আমরা তো গুনার মাধ্যমে ইমানকে দুর্বল করলাম। বালেগ হওয়ার পর থেকে জিনার গুনাহ, বালেগ হওয়ার পর থেকে সুদের গুনাহ, বালেগ হওয়ার পর থেকে ঘুষের গুনাহ, বালেগ হওয়ার পর থেকে মিথ্যা বলার গুনাহ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে রমজানের রোজা ছাড়ার গুনাহ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে নামাজ কাজা করার গুনাহ আছে না নাই? বালেগ হওয়ার পর থেকে নিয়ে জমিনে গিয়া অন্যায়ভাবে অন্যের জমিনের আইল ঠেলাঠেলির গুনাহ আপনার আমার আমলনামায় আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন এই সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত হয় তখন উম্মতের ঈমান দুর্বল হইয়া যায়। ভাইয়েরা আমার, এখন কথা হলো, গুনার মাধ্যমে ঈমানকে দুর্বল বানাইলাম, ঈমান তো দুর্বল হইয়াই গেছে, ভুল তো হইয়াই গেছে। এই দুর্বল ঈমানকে শক্তিশালী করব কিভাবে? শক্তিশালী করার কোনো পথ আছে না নাই? এখন যদি আমি আমার মন গড়া কথা বলি যে এই কাজ করলে দুর্বল ঈমান শক্তিশালী হয়ে যাবে, আপনারা অনেকেই রাগ করতে পারেন যে হুজুর শুধু মন গড়া কথা বলে। এজন্য আমি আমার মন গড়া কথা বলবো না। আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য সরাসরি কোরআনের মধ্যে চলে যাই, কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, ঈমান দুর্বল হয়ে যাওয়ার পরে এই দুর্বল ঈমানকে শক্তিশালী করার কোনো পদ্ধতি আছে না নাই, কোনো উপায় আছে না নাই? কুরআন তখন আপনাকে আমাকে ডাক দিয়া বলি, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। ভাইরা আমার, কুরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের দুর্বল ঈমানকে শক্তিশালী বানাইতে চাও, আসো আমি কুরআনের কাছে আসো, কুরআনটাকে হাতের মধ্যে নাও, তেলাওয়াত করা আরম্ভ করে দাও। আল্লাহ বলেন, আমার বান্দারা কোরআন থেকে এক একটা সূরা তেলাওয়াত করবে, এক একখানা আয়াত তেলাওয়াত করবে। আমি আল্লাহ কোরআন তেলাওয়াতকে মাধ্যম বানাইয়া আমার দুর্বল ঈমানদার বান্দা বান্দির ঈমানকে শক্তিশালী বানাইয়া দিব। প্রিয় হাজিরিন, তাহলে দুর্বল ঈমানকে শক্তিশালী করার পথ আছে না নাই? এই পথ অবলম্বন করতে মনে হয় হাজার হাজার টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। 1-2 বিঘা জমি দেওয়া লাগবে, কিচ্ছু দেওয়া লাগবে না। দুর্বল ঈমানকে শক্তিশালী করার জন্য মেডিসিন ব্যবহার করা লাগবে, কোরআন তেলাওয়াতের মেডিসিন। এখন অনেকেই বলতে পারেন যে হুজুর, আমরা তো ছোটবেলায় অবহেলা কইরা আমাদের ছোটবেলা কাটাইয়া দিছি, আমরা তো কোরআন পড়তে জানি না। ও হুজুর, যারা কোরআন পড়তে জানে তারা তো কোরআনের মেডিসিন গ্রহণ করলো, আর আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কোন মেডিসিন গ্রহণ করতাম? আমরারও দরকার আছে না না? ভাইয়েরা আমার, এখন এই প্রশ্ন যারা করবেন যে আমরা কোরআন পড়তে জানি না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, এখানে এমন কি কেউ আছেন যে আলহামদু সূরা পারেন না? এরকম কেউ আছেননি? আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ সূরা পারেন না এমন কোন মুসলমান নাই। আল্লাহর এক বান্দা সারা কোরআন পড়তে জানে, সে সারা কোরআন তেলাওয়াত করে তার ঈমানকে শক্তিশালী বানাবে, পাওয়ারফুল বানাবে। আল্লাহর আরো এক বান্দা সারা কোরআন পড়তে জানে না, শুধুমাত্র কুল হুয়াল্লাহ সূরা জানে, আলহামদু সূরা জানে। আল্লাহ বলে, আমার বান্দা যা জানে তাই তার জন্য যথেষ্ট। সে যদি শুধুমাত্র আলহামদু সূরা তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, এক বান্দা সারা কোরআন জানিয়া সারা কোরআন তেলাওয়াত করে, যেভাবে তার ঈমান মজবুত হয়, আমার ওই বান্দা সারা কোরআন জানে না, শুধু কুল হুয়াল্লাহ জানে, কুল হুয়াল্লাহর মাধ্যমে সমানভাবে তার ঈমান মজবুত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যারা কোরআন পড়তে জানি না আর যারা জানি, সবার জন্য এই মেডিসিন গ্রহণ করা সম্ভব না? সম্ভব না? সবাই এই মেডিসিনটা গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খে খে করবা হাত উঠাই আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। হাত নাড়ান। প্রিয় হাজিরিন, তাহলে আমরা প্রথম নম্বর আলোচনা পাইলাম, আমাদের ঈমান মজবুত হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন কথা হলো হুজুর, শুধুই কি কোরআন তেলাওয়াতে ঈমান মজবুত হয় না আর কোনো উপায় আছে? আল্লাহু আকবার। ও ভাই, কোরআন তেলাওয়াত এটা খার ইবাদত,
আপনারা আল্লাহর নাম নিতে শরম পাননি? আরো জোরে বলেন কার ইবাদত? তো কোরআন তেলাওয়াত এটা আল্লাহর ইবাদত। কোরআন তেলাওয়াত নামক ইবাদত দিয়া যদি ঈমান মজবুত হয় তাহলে নামাজে দুষ্টা হলো কিটা, জিকিরে দুষ্টা হলো কিটা, দান সদকায় দুষ্টা হলো কিটা। শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত না ভাইয়েরা আমার, মহান আল্লাহর যে কোনো ইবাদত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা ইবাদত আল্লাহর বান্দা যদি করা আরম্ভ করে দেয়, প্রতিটা ইবাদতের মাধ্যমেই মহান আল্লাহ বান্দার ঈমানকে শক্তিশালী বানায়া দিবে। এখানেই আমার ভূমিকার আলোচনা শেষ। ভূমিকার আলোচনা শেষ করলাম আমি ইবাদতের মধ্যে আইসা। লক্ষ্য করে দেখেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ আবার ইবাদতের আলোচনা দিয়েই শুরু করতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল লিদাইনি ইহসান। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, তিনটা বিষয়ের আলোচনা। প্রথম নম্বর বিষয় হইল আবুদুল্লাহ, দুনিয়ার বান্দার বান্দিরে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা গাফেল হয়ে যায় না। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করতে গিয়া আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না, অংশীদারিত্ব স্থাপন করিও না। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার উম্মতেরা, আল্লাহর কোন বান্দা যদি তার মা বাবাকে কষ্ট দেয়, এমন অবস্থায় তার মা বাবার মন যদি তার উপরে নারাজ হইয়া যায়, আর ওই অবস্থায় যদি সন্তানের মরণ হইয়া যায়, মহান আল্লাহ ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলিয়া দেয়। আর আল্লাহর কোন বান্দা যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার খেদমত করে, এমন ভাবে সে তার মা বাবার খেদমত করেছে, তার মা বাবার মন তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তার মা বাবার অন্তর তার উপরে খুশি হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষেরা, ওই কপালওয়ালা সন্তানের জন্য মহান আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেয়। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তিনটা বিষয়ের আলোচনা করে। প্রথম নম্বর বিষয় হইল রবের ইবাদত, দুই নম্বর বিষয় হইল রবের ইবাদত করতে গিয়া রবের সাথে কাউকে শরীক না করা। এখন কথা হলো যে হুজুর আমরা আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে? আমাদের সমাজে তো এমন মানুষের অভাব নাই, মসজিদের মধ্যে যখন আযান হয় দৌড়াইয়া মসজিদের মধ্যে যায়, রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। আবার ওই মানুষটাকে দেখা যায় বছর শেষে যখন বাঁকা বাবার মোকামের মধ্যে উরুসের আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করা হয়, তখন মোকামের মধ্যে যাইয়া বাবার কবরের সামনে সিজদা করে। এমন মানুষ আপনার আমার সমাজে আছে না নাই? আরো জুড়ে বলতে হবে আছে না না? ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি পা ছাড়িয়া বাবার মাজারে গিয়া যেই মুহূর্তে সিজদা করে, আল্লাহর মনটা তার উপরে নারাজ হইয়া যায়, আল্লাহর অন্তরটা তার উপরে নারাজ হইয়া যায়। কারণ সিজদা হলো এমন একটা ইবাদত যেটা একমাত্র আল্লাহ তাআলার হক, দুনিয়ার আর কারো সামনে সিজদার জন্য মাথা নত করা যায় না। চিল্লায়া বলেন ঠিক কিনা?
প্রিয় হাজিরিন, তাহলে তিনটা বিষয়। প্রথম নম্বর বিষয় হইল রবের ইবাদত, দুই নম্বর বিষয় হইল রবের সাথে কাউকে শরীক না করা, তিন নম্বর বিষয় হইল মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া। ভাই তিনটা বিষয়ই গুরুত্বপূর্ণ। তিনটা বিষয় নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এত লম্বা সময় আমার নাই। শুধুমাত্র প্রথম বিষয়টা নিয়ে একটু খোলাসা আলোচনা করব। প্রথম বিষয় ছিল আমাদের ওয়াবুদুল্লাহ, রবের ইবাদত করা। ভাইয়েরা আমার, এই জায়গার মধ্যে আমার কিছু প্রশ্ন জাগে যে আল্লাহ তো শুধু ইবাদতের কথা বললেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ গো, আমি কি পরিমাণ ইবাদত করব, কতটুকু সময় আমি ইবাদত বন্দেগী করব, কি পরিমাণ ইবাদত করলে তোমার ইবাদতের হক আদায় হবে, কতটুকু সময় ইবাদত করলে তোমার ইবাদতের হক আদায় হবে, বিষয়টা জানার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, দরকার আছে না নাই? কারণ আমরা ইবাদতের কথা শুই না, ইবাদত করলাম কিন্তু আমার মালিকের ইবাদতের হক আদায় হইল না, পরকালে তো আর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য কি পরিমাণ ইবাদত করলে ইবাদতের হক আদায় হবে, কতটুকু সময় ইবাদত করলে ইবাদতের হক আদায় হবে। কারণ বান্দা যখন আল্লাহর ইবাদতের হক আদায় করে ইবাদত করবে, তখন তার ঠিকানা জান্নাত। আর বান্দা যদি ইবাদতের মাধ্যমে রবের ইবাদতের হক আদায় না করে, তাহলে পরকালীন অবস্থা বেশি ভালো চিন্তা করা যায় না। প্রিয় হাজিরিন, এখন কথা হলো কতটুকু সময় করব, কি পরিমাণ সময় করব। আমরা যখন আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনের কাছে যাই সবক নেওয়ার জন্য, যে কিভাবে চলবো, কিভাবে জীবন পরিচালনা করলে পরকালে শান্তি পাওয়া যাবে, তো আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনগণ বলেন, বাবারে, তুমি যদি পরকালে শান্তির ঠিকানা চাও, পরকালে যদি শান্তির জীবন চাও, তাহলে তোমাদের জন্য উচিত হইল 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর, একজন মানুষের জন্য তো 24 ঘন্টা ইবাদত করা সম্ভব না। কারণ একজন মানুষ সুস্থ থাকতে হলে তার ঘুমের প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, প্রস্রাব পায়খানার প্রয়োজন, বাজার হাতে যাওয়ার প্রয়োজন, স্ত্রীকে সময় দেওয়ার প্রয়োজন, ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার প্রয়োজন, আছে না নাই? তো বান্দা যখন এই সমস্ত কাজ করবে, তো 24 ঘন্টা থেকে তো সময়গুলো মাইনাস হয়ে যাবে, 24 ঘন্টা ইবাদত করতে পারবে না। তাহলে বোঝা যায় আমাদের আকাবির আসলাফরা মিথ্যা বলেছেন। আচ্ছা, তাদের কথা মিছা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা একটু নবীকে জিজ্ঞাসা করি, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য 24 ঘন্টা ইবাদত করা সম্ভব কি সম্ভব না? নবীকে যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, আমার কোন উম্মত যদি 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে চায়, আমার উম্মতের জন্য 24 ঘন্টা ইবাদত করা একেবারে সহজ। আরো জুড়ে হন না। ও ভাই, নবীর কথার মাঝে সন্দেহ আছে? কেউ যদি হয় নবীর কথার মাঝে সন্দেহ আছে, তার ঈমান আসেনি? আল্লাহু আকবার। সন্দেহ নাই, সন্দেহ থাকার অবকাশও করা যাবে না, কারণ নবীর কথা মানেই এটা আল্লাহর কথা, জিবরাইল মাধ্যমে নবীকে জানায়া দেওয়া হয়। এজন্য তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি কথা বলার আদেশ না করি, আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি কোনো কাজ করার আদেশ না করি, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করেন না। তাহলে আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর নবী কথা বলে না, আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর নবী কথা কাজ করে না। তাহলে নবীর কথার মধ্যে সন্দেহ থাকতে পারে? আরো জোরে হন না। তাহলে নবী যেহেতু বলছে 24 ঘন্টা ইবাদত করা সম্ভব, এর মানে সম্ভব। আমাদের দুর্বলতা হলো আমরা পদ্ধতি জানি না। এটা নবীর দোষ না, এটা আপনার আর আমার দুর্বলতা। চিল্লা এখন না, ঠিক না? এখন আমি যদি আপনারা 24 ঘন্টার রুটিনটা মিলাইয়া দেই, সহজ একটা পদ্ধতি, তাহলে আপনারা খেয়ে খেয়ে করতে রাজি, একটু কষ্ট করে আতুরে আল্লাহর দেহ সবাই করতে রাজি? আল্লাহ কবুল করুন, হাত নামান। 24 ঘন্টা কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে, এই রুটিনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি নবীর জামানার ছোট্ট একটা ঘটনা দৃষ্টান্ত হিসেবে আপনাদের সামনে পেশ করব। যারা মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনবেন, বুঝার চেষ্টা করবেন, এই ঘটনার মধ্যখান দিয়েই আপনারা 24 ঘন্টার রুটিনটা পাওয়া যাবেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার মসজিদে নববীর সামনে বসা।
হঠাৎ করে একজন যুবতী রূপসী সুন্দরী আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো বিয়ার বয়স হইছে, আমার জন্য একজন নেককার পাত্রের ব্যবস্থা করেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কত সুন্দর সমাজ। মেয়ের বিয়ার বয়স হয়েছে, সরাসরি পাত্র খোঁজার জন্য নবীর সামনে হাজির হয়ে গেছে। আর আপনার আমার সমাজের অবস্থা, মেয়ের বিয়ার বয়স হয়, বাবার খবর নাই, মার খবর নাই। আর মেয়েটাও আলহামদুলিল্লাহ এত ভদ্র, আল্লাহু আকবার, এত লজ্জাশীল মেয়ে। বিয়ার বয়স হয়, আম্মাকে বিয়ার কথা বলতে লজ্জা হয়, আব্বারে বিয়ার কথা বলতে লজ্জা হয়, বাবির কাছে বিয়ার কথা বলতে পারে না। কিন্তু ওই মেয়েটাই দেখা যায় আবার শেষ রাত্রিতে টাচ মোবাইলটা হাতের মধ্যে নিয়া পাড়া প্রতিবেশী অনেক ছেলে ফুলার সাথে কথা বলে। এমন মেয়ে আসে না নাই? আরো জুড়ে বলেন, আসে না নাই? এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ধরবেন, কিন্তু তাদেরকে ধরার আগে মেয়ের বাবারে ধরবেন। এরপরে মেয়ের বিচার, আগে মেয়ের বাবার বিচার, এরপরে মেয়ের বিচার। বাবার বিচার কেন? আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে আমি জান্নাতি একটা মেয়ে দিলাম, তোমার মেয়ের বিয়ার বয়স হইল, তুমি খবর রাখলা না কেন? প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নেককার একজন স্বামী দিকে দিয়া দিবা, তুমি দিলা না কেন? অপেক্ষা করলে কেন? মেয়ে অপরাধ করার সুযোগ পাইল কেন? এই দায়ের, এই বিচার আগে বাবার হবে, এরপরে মেয়ের বিচার হবে। ভাইয়েরা আমার, এজন্য আমরা যারা বাবা আছি এই বিষয়ে আরো সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? নাইলে কিন্তু পরকালে ফেরেশতার গল্লার বাড়ি একটাও মাটি ধরতো না, যেটা পড়বো ওইটা উঠাইয়া দিবে। ইয়ারে হাজিরিন, এজন্য মেয়েদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমার মেয়ে স্কুলে যাবে, আমি তার জিম্মাদারি নিব, কিভাবে যায়, কিভাবে আসে, স্কুলে কি করে না করে, এটা দেখাশোনা করার দায়িত্ব বাবার আছে না নাই? আপনি তো শুধু ভর্তি করাইয়া দিয়ে আইলেন, মেয়ে যে স্কুলের নাম দইরা শহরের মাঝে ঘোরায়, মেয়ে যে স্কুলের নাম দইরা ওই যে বিভিন্ন ধরনের ফার্কে চইলা যায়, তুমি বাবা হইয়া এই খবর রাখলা না, এটা কি মেয়ের দোষ না বাবার দোষ? আল্লাহু আকবার, আল্লাহ আপনার হেফাজত করুন। পিয়ারে হাজিরিন, তো আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী গো, আমার তো বিয়ার বয়স হইছে, আমার জন্য একজন নেককার পাত্রের ব্যবস্থা করেন। এখানেও আমাদের জন্য একটা শিক্ষণীয় যে নবীর সাহাবিয়া আয়েশা নবীকে বলতেছে, ওগো নবীজি, নেককার পাত্র, টাকাওয়ালা পাত্র না। এজন্য বাবা, আপনি আপনার মেয়েকে দিবেন, নামাজি ছেলের কাছে দেন, নেককার ছেলের কাছে দেন, আপনার মেয়ে শান্তিতে থাকবে। টাকা কখনো মানুষকে শান্তি দিতে পারে না, টাকা কখনো মানুষকে শান্তি দিতে পারে না। আজকে দেখেন না, দাড়িওয়ালার বউদের ডিভোর্স হয় না, নামাজি ছেলেদের বউয়ের ডিভোর্স হয় না। যে সমস্ত বাবারা তাদের মেয়েকে টাকাওয়ালা জামাই দেইকা দেইকা বিয়া দিতেছে, তাদের অধিকাংশ মেয়ের এই ডিভোর্সের শিকার হইতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নেককার স্বামী খুঁজেন, নেককার মেয়ের জামাই খুঁজেন, আপনার মেয়ে শান্তিতে থাকবে, আপনার মেয়ের শান্তির অভাব হবে না। পিয়ারে হাজিরিন, তা আল্লাহর পয়গম্বর সাহাবিয়াকে জিজ্ঞাসা করে, মাগো, তোমার জন্য নেককার স্বামী খুঁজবো, তো আমাকে যদি একটু বলো যে তোমার জন্য যেই স্বামী নির্বাচন করব তার মধ্যে কি কি গুণ থাকা লাগবে, তাহলে স্বামী নির্বাচন করা আমার জন্য একটু সহজ হয়। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে এই কথাটা বলেছে, এমনিতেই পয়গম্বরের সাহাবিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, আমার জন্য আপনি যেই স্বামী নির্বাচন করবেন তার মধ্যে নিম্নে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মা, কি কি গুণ থাকা লাগবে একটু বলো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করা মাত্রই আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জন্য আপনি যেই স্বামী নির্বাচন করবেন তার মধ্যে নিম্নে 3টা গুণ থাকা লাগবে। প্রথম নম্বর গুণ হলো, আমার যে স্বামী হবে, আমাকে যে বিয়ে করবে, সে প্রতিদিন রাত্রের বেলা সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে। একদিন 2 দিন নয় গো নবীজি, ধারাবাহিক মরণ পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, মারে 2 নম্বর কি গুণ থাকা লাগবে? এমনিতেই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমার যে স্বামী হবে, যে আমাকে বিয়ে করবে,
করবে তার মধ্যে 2 নম্বর গুণ থাকা লাগবে প্রতিদিন দিনের বেলা রোজা রাখা লাগবে একদিন 2 দিন নয় গো নবীজি মরণ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা লাগবে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে সাহাবীয়ারে 3 নম্বর কি গুণ থাকা লাগবে এমনিতেই সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন ওগো নবীজি যে আমার স্বামী হবে যিনি আমাকে বিয়ে করবেন তার মাঝে 3 নম্বর গুণ থাকা লাগবে প্রতিদিন একবার কোরআন খতম করা লাগবে ও ভাই গুণগুলো সহজ না কঠিন আল্লাহু আকবার প্রতিদিন সারা রাত ইবাদত বন্দেগী আচ্ছা মধ্যখান দিয়ে একটা কথা জিজ্ঞাসা করি একজন পুরুষ মানুষ যদি বিয়া করার পরে প্রতিদিন ইবাদত বন্দেগী করা লাগে এই পুরুষের লাগিয়ে বিয়া করার দরকার আছে নি ভাই মা আপনারা কন্যা দেখি বিয়া করার দরকার আছে ইয়ার একটা বোঝা কাজের মাঝে নিয়ে এখন লাভ আছে তো সাহাবিয়া প্রথম নম্বর শর্ত দিছে যিনি আমার স্বামী হবে প্রতিদিন রাতের বেলা সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে তাও একদিন 2 দিন না মরণ পর্যন্ত ধারাবাহিক দিনের বেলা প্রতিদিন রোজা রাখা লাগবে আবার প্রতিদিন একবার কোরআন খতম করা লাগবে পিয়ারে হাজিরিন কঠিন থেকে কঠিন 3টা গুণের কথা বলেছে আল্লাহর পয়গম্বর 3টা গুণের কথা শুনে রাসূল নিজেই অবাক আরে এমন স্বামী কোথায় পাবো আর কে তোমাকে বিয়া করবে এরপরেও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের একটা মজমার মধ্যে গেছেন এই যে আপনারা যেভাবে সামনে বসে আছেন আমি যেভাবে সামনে বসে আছি তো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার মধ্যে গিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন সাহাবীরা রে আমার কাছে তোমাদের জন্য একটা অফার আছে সাহাবীরা অফারের কথা শুই না সবাই খুশি না জানি রাসূল কি অফার দেয় মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আসছে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো কি অফার একটু কইলা বলেন না আমাদেরকে একটু শোনান না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবীরা রে আমার কাছে একজন সুন্দরী রূপসী যুবতী অল্প বয়স্কা সাহাবিয়া আছে তার জন্য একজন নেককার স্বামী লাগবে কেউ কি আছো তোমাদের মধ্যে আমার সাহাবিয়াকে বিয়া করবা আল্লাহু আকবার বিয়া কে না করতে চায় যেই মুহূর্তে রাসূল ঘোষণাটা দিছে সব সাহাবী একসাথে হাত উঠাইছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ভাই একজন দুইজন হাত উঠাইছে না সবাই হাত উঠাইছে সবাই যারা একটা দুইটা করছে তারাও হাত উঠাইছেন কারণ শরীয়ত 4টা পর্যন্ত সমর্থন করে যদি সামর্থ্য থাকে সামর্থ্য ছাড়া আবার একটার উপরে 2টা কইরা বিপদে পড়েন না সামর্থ্য না থাকলে আপনার একটা করার অনুমতিও শরীয়ত দেয় না যদি সামর্থ্য থাকে তাইলে 4টা করতে পারো তবে বড় স্ত্রীর অনুমতি নিয়া যদি অনুমতি না দেয় বুঝাইবেন চেষ্টা করবেন এরপরেও যদি অনুমতি না দেয় আর আপনার সামর্থ্য থাকে প্রয়োজনে তার অবাধ্য হয়েও স্বামীর জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা জায়েজ শরীয়ত জায়েজ করে দিছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ কারণ স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে শরীয়তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা কারণ শরীয়ত যেই জায়গায় তার সমর্থন দেয় তুমি স্ত্রী হইয়া এটা ভালো স্ত্রীর গুণ না যে স্বামীকে দ্বিতীয় বিয়া থেকে ফিরাইবা আল্লাহু আকবার তা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলছে সমস্ত সাহাবীরা একসাথে হাত উঠাইছে নবী গো আমরা আপনার সাহাবিয়াকে বিয়া করতে চাই আল্লাহর পয়গম্বর বলেন সাহাবিয়া রে বিয়া তো করবা ঠিক শর্ত আছে 3টা এমনিতেই সাহাবীরা টেনশনের মাঝে পড়ে গেছে হ্যাঁ রে না জানি আবার রাসূল কি শর্ত দেয় সাহাবীরা মনের ভিতরে টেনশন এরপরেও সাহাবীরা ডাক দিয়া বলেন নবী গো কি কি শর্ত একটু কইলা বলেন না আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া সাহাবীরা প্রথম নম্বর শর্ত হলো যে আমার সাহাবিয়াকে বিয়ে করবা একদিন 2 দিন নয় সারা বছর সারা জীবন ধারাবাহিক সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে ভাইয়েরা আমার রাসূল যখন প্রথম শর্তের কথা উল্লেখ করেছেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সাথে সাথে হাত নিচে নামাইয়া নিছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে 2 নম্বর শর্ত হইল একদিন 2 দিন নয় প্রতিদিন ধারাবাহিক দিনের বেলা রোজা রাখা লাগবে আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় শর্তের কথা উল্লেখ করেছেন আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম উঠানো হাত টানিছেন নামাইয়া নিয়েছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও সাহাবীরা 3 নম্বর শর্ত হলো প্রতিদিন একবার কোরআন খতম করা লাগবে ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 3টা
তিনটা শর্তের কথা উল্লেখ করেছে। সাহাবায়ে কেরামের দিকে থেকে সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখা যায় কোন সাহাবী আর উপরের দিকে হাত উঠায় না, সবার হাত নিচের দিকে নামায়া নিয়েছে। এমনিতেই সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর গো, না এই তিন শর্ত মানা আমাদের পক্ষে সম্ভব না, আপনার সাহাবিয়াকে বিয়া করা সম্ভব না। কিন্তু আল্লাহর পয়গম্বর এরপরেও নিরাশ হয় না, অপেক্ষা করে, হায় রে আমার কোন একজন সাহাবী হাত উঠাইয়া নেয়। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় মজমার মধ্যখান থেকে একজন সাহাবী হাত উঠাইয়া লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আজ তিনটা শর্ত দিয়েছে, আপনার সাহাবিয়ার দেওয়া তিন শর্ত মাইনা আমি আপনার সাহাবিয়াকে বিয়া করতে চাই। ওই সাধারণ কথা, পয়গম্বরের সাহাবী রাজি হয়ে গেছে, নবী গো আমি আপনার সাহাবিয়ার তিন শর্ত মাইনেই আপনার সাহাবিয়াকে বিয়া করতে চাই। বিয়ারে হাজিরিন, সারা রাত ইবাদত, সারা দিন রোজা, প্রতিদিন একবার কোরআন খতম, 24 ঘন্টা ইবাদত হইছে না হইছে না? আরো জোরে হই না? কিভাবে করছেন এটা পরে বলতেছি, কিন্তু এই সাহাবিয়া 24 ঘন্টা ইবাদত করছেন কি করছেন না? করছেন, কিন্তু কিভাবে করছেন, কিভাবে সম্ভব হলো, এখন আসুন বিস্তারিত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সাহাবীকে কাছে আনলেন, সাহাবিয়াকে কাছে আনলেন, উভয়কে কাছে আইনা উভয়ের মধ্যে বিয়া পড়াইয়া দিলেন। স্বামী স্ত্রী হয়ে গেছেন। এবার স্বামী স্ত্রী উভয় মিলা বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন, বাড়ির মধ্যে গেছেন। যেই মুহূর্তে বাড়িতে পার আসছেন, মুয়াজ্জিন মসজিদে এশার আযান দিয়ে দিচ্ছে। রেস্টের আর কোনো সময় নাই, রেস্টের আর কোনো সুযোগ নাই। এশার আযান দিয়া দিছে মানে রাত্রের হিসাব আরম্ভ, সারা রাত ইবাদত। জোরে হই না ঠিক কিনা? মুয়াজ্জিন মসজিদে এশার আযান দিয়ে দিছে। নতুন বউ, আমরা নতুন বউ যারা গরো আইন ভাই, কথা কম কইন না বেশি কইন? কথা কম কিটা একবারে তো কইন না, টেলাইও মাতানি যায় না। সপ্তাহ 10 দিন 15 দিন চইলা যায়, ওজুর পানি আর আতর মাঝে লাগে না। জোরে কইন না ঠিক কিনা? কিন্তু পয়গম্বরের সাহাবী আর সাহাবিয়া এমন ছিলেন না। নতুন বউ মাত্র গরুর মাঝে নিয়ে আইসুন, মুয়াজ্জিন যখন মসজিদে এশার আযান দিছে, এমনিতেই স্ত্রী তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো তাকে দেখো না, কান দিয়া লক্ষ্য করে শুনো। মুয়াজ্জিন মসজিদে এশার আযান দিয়ে দিছে, জান্নাত মসজিদের মধ্যে সুন্দর করে ওযু বানাইয়া এশার নামাজটা আদায় করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাই এরা হলো নেককার স্ত্রী। যেই স্ত্রী তার স্বামীকে ইবাদতের জন্য উৎসাহ দেয়, ইবাদতের জন্য সামনের দিকে আগায়া দেয়, এরাই হলো নেককার স্ত্রী, এরাই হবে পরকালে জান্নাতের মধ্যে স্বামীর সাথী। প্রিয় হাজিরিন, স্ত্রী যখন বলছে স্বামী গো যান না এশার নামাজটা আদায় হইরা আসেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া সুন্দর করে এশার নামাজ আদায় করেছে। এশার নামাজ আদায় হইরা বাড়ির মধ্যে আসছে। ভাইয়ারা আমার, আলোচনা বুঝে থাকলে বলুন, পয়গম্বরের সাহাবী এখন কি ঘুমাবে না ইবাদত করবে? আরো জোরে হই না? ইবাদত করবে, কারণ বিয়া করার প্রথম নম্বর শর্ত হইল সারা রাত ইবাদত। কিন্তু লক্ষ্য করে দেখা যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী এশার নামাজ আদায় হইরা ঈশা বাড়ির মধ্যে যেই মুহূর্তে ভাড়া রাখছে, স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই, খাবার দাবারের সাথে কোনো খোঁজ নাই, পয়গম্বরের সাহাবী বিছানার মধ্যে গিয়েই শুইয়া পড়ছে। জুড়ে হই না সুবহানাল্লাহ? ইবাদত করবে, বিয়ের প্রথম নম্বর শর্ত। কারণ শর্ত যখন ভঙ্গ হইয়া যায়, বিয়ে এমনিতেই ভঙ্গ হইয়া যায়। তিনটা শর্ত দিয়া তো বিয়ে করছে, সারা রাত ইবাদত করার কথা। এখন পয়গম্বরের সাহাবী তো ইবাদত করে না, এশার নামাজ আদায় হইরা আইসা খাবার দাবার কোনো কিছু নাই, স্ত্রীর সাথে কথাবার্তা নাই, বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়ছেন। স্ত্রী মনে মনে চিন্তা করে, হায় রে কোন ভান্ড হলাম, শর্ত দিলাম কিতা আর ওইলোটা কিতা। পয়গম্বরের সাহাবী কোনো কথাবার্তা নাই, বিছানার মধ্যে গিয়া শুয়ে পড়ছে। স্ত্রীর চোখে তো আর ঘুম নাই, সারা রাত একই টেনশন একই টেনশন। হায় রে শর্ত দিলাম কি আর হইলটা কি, শর্ত দিলাম কি আর হইলটা কি। স্ত্রী সারা রাত এই চিন্তা করে, চিন্তা করতে 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 এক পর্যায়ে সেহরির সময় হয়ে গেছে। স্ত্রী মনে মনে ভাবে যে হয়তো দিনের বেলা রোজা রাখার কথা, স্বামী তো ঘুম থেকে উঠবে, সেহরি খাবে, তখন জিজ্ঞাসা করব কেন ইবাদত করলেন না। কিন্তু স্ত্রী তাকে দেখে সেহরির সময় শেষ, স্বামী এখনো ঘুমো।
জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেহরির সময় শেষ, স্বামী এখনো ঘুমো। স্ত্রী মনে মনে চিন্তা করে, হ্যাঁ রে ব্যাপার কি, প্রথম নম্বর শর্ত মানলেন না, ইবাদত করলেন না, এখন দেখা যায় 2 নম্বর শর্ত দিনের বেলা রোজা রাখা, এইটাও মানার কোনো নিয়ত নাই। আল্লাহু আকবার। ফজরের সময় হইয়া গেছে, মুয়াজ্জিন মসজিদে ফজরের আযান দিয়ে দিছে। পয়গম্বরের সাহাবী আর ঘুমায় না, ঘুম থেকে লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো শোনো না, মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিছে, সুন্দর করে ওযু বানাও, ফজরের নামাজ আদায় করো, আমি মসজিদ থেকে নামাজ আদায় করে আসি। এই কথা বলে পয়গম্বরের সাহাবী মসজিদের দিকে রওনা। সুন্দর করে ওযু বানাইয়া ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পরে বাড়ির মধ্যে হাজির। শর্ত অনুযায়ী রোজা রাখার কথা, কিন্তু পয়গম্বরের সাহাবী বাড়ির মধ্যে আইসাই স্ত্রীকে বড় আদর করে, মায়া করে, যত্ন করে ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রী শোনো না, আমার জন্য একটু ভালো নাস্তার ব্যবস্থা করো, আমি একটু নাস্তা খাবো। বলুন তো স্ত্রীর রাগ বাড়ছে না কমছে? আরো জোরে হন না। এমনি সারা রাত পূজা করি, প্রথম শর্ত নাই রাতের ইবাদত, এখন যদি আবার ফজরের নামাজ হইরা আইয়াই নাস্তার কথা, স্ত্রী আর সহ্য করতে পারে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো আপনি কি বুইলা গেছেন, শর্ত কিন্তু 3টা ছিল, বিয়া কিন্তু অলরেডি ভেঙে গেছে। শর্ত 3টা ছিল, আপনি প্রথম শর্ত মানেন নাই, আমি সারা রাত্রের ভিতরে একবারও আপনাকে ডিস্টার্ব করি নাই, সারা রাত ঘুমাইছেন। 2 নম্বর শর্ত রোজা রাখা, এখন থেকে আপনি রোজাও রাখবেন না। 3 নম্বর শর্ত কোরআন তেলাওয়াত, একবারও আপনি কোরআন তেলাওয়াত করলেন না, ব্যাপার কি, নিয়ত কি আপনার? স্ত্রী ডাক দিয়া কয়, না আপনার জন্য রাস্তার ব্যবস্থা করা যাবে না, আসুন আগে আমরা স্বামী স্ত্রী উভয় মিলা নবীর কাছে যাব, নবী 3 শর্তের সমাধান দিবে, এরপরে আপনার জন্য নাস্তার ব্যবস্থা করব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। কারণ নবী যেহেতু বিয়া ভরাইছে, নবী ছাড়া সমাধান হবে না। স্বামী স্ত্রী উভয় মিলা নবীর কাছে গেছে। এখন আপনারা কাছ থেকে একটা বিষয় জানতাম চাই, আপনারা যখন স্বামী স্ত্রী কোথাও যান, এই যে বিভিন্ন সময় ইউনিয়ন অফিসে যাওয়া লাগে, মেম্বরের কাছে যাওয়া লাগে, তো স্বামী স্ত্রী যদি একসাথে থাকে, স্বামীরে তো ইয়া স্ত্রী আগে কথা বলে, আগে স্বামী কথা বলে, যদি প্রয়োজন হয় পর্দা রক্ষা করে স্ত্রী কথা বলে, এটাই হলো শরীয়তের অনুমোদন দেওয়া। কিন্তু পয়গম্বরের সাহাবী আর সাহাবিয়া যেই মুহূর্তে নবীর কাছে গেছে, সাহাবীর কথা বলার কোনো সুযোগ নাই, কারণ সারা রাত পূজা করি, আবার 3 শর্ত না মানার ভিতরের একটা যন্ত্রণা আছে না নাই? আর মহিলা তো এমন একটা জাত, গার একটা এমনিতেই ব্যাখা থাকে, কিছু বললেই অভিমান আর রাগের অভাব নাই। আল্লাহু আকবার। এমনিতেই সাহাবীর আর কথা বলার সুযোগ নাই। সাহাবী আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়েই রাসূলকে ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবিয়াকে বিয়ে করেছিলাম 3টা শর্ত দিয়া, কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো গো নবীজি, গতকাল রাত থেকে নিয়া এখন পর্যন্ত আপনার সাহাবী একটা শর্ত পালন করে নাই। ভাই অভিযোগটা বড় না ছোট? যেই জায়গার মাঝে অভিযোগ দেওয়া হয়েছে, জায়গাটা বড় না ছোট? আল্লাহু আকবার। নবীর মনটা বেজার হইয়া গেছে, নবীর মনটা বেজার হইয়া গেছে। হায় রে, আমি এত খুশি হইলাম, আমার সাহাবী 3টা শর্ত মাইনা আমার সাহাবিয়াকে বিয়া করলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি 3 শর্ত মাইনা বিয়া করলা, তাহলে 3টা শর্ত পালন করলা না কেন? আর যদি পালন করার মতো ক্ষমতা আর যোগ্যতা তোমার না থাকে, তাহলে বিয়া করলা কেন? যোগ্যতা থাকলে পালন করলা না কেন? এমনিতেই পয়গম্বরের সাহাবী জবাব কি দেয় ভাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার স্ত্রীর অভিযোগ হলো আমি একটা শর্ত মানি নাই, আর আমি আপনার সাহাবী মিথ্যা বলতে পারি না। গতকাল রাত থেকে নিয়া এখন পর্যন্ত আমার স্ত্রীর দেওয়া 3 শর্ত থেকে একটা শর্ত আমি ছাড়ি নাই, সবগুলো শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি। ভাই জুড়ে বলেন না? তাহলে বোঝা যায় ঘুমাইয়াও শর্ত আদায় করা যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চিন্তার মধ্যে হইয়া গেছে, হ্যাঁ রে, স্বামী স্ত্রী উভয় তো এক রুমেই ছিল, স্বামী যদি পালন হইয়া থাকে তাইলে স্ত্রী দেখছে, তাহলে স্ত্রী মিথ্যা কথা বলবে কেন? আর আমার সাহাবী যদি পালন করে নাই থাকে, তাহলে আমার সাহাবী মিথ্যা বলবে কেন? আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী রে, বিষয়টা কি একটু কইলা বলো, তোমার স্ত্রী কেন অভিযোগ দিল? এমনিতেই আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী
নবীজি আমার স্ত্রীর প্রথম নম্বর শর্ত ছিল আমি যেন সারা রাত ইবাদত বন্দেগী করি। ওগো নবীজি আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আমি এশার নামাজ আদায় করছি কিনা। এমনিতেই স্ত্রী ডাক দিয়া বলে ওগো নবীজি যেই মুহূর্তে মুয়াজ্জিন মসজিদে এশার আযান দিছে আমার স্বামী সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া ইমামের পিছনে এশার নামাজ আদায় করেছে। এমনিতেই আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনি না হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি সুন্দর করে ওযু বানাইয়া বা জামাত এশার নামাজ আদায় করবে এই এশার নামাজের উপরে মহান আল্লাহ খুশি হইয়া বান্দার আমলনামায় অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন নবী গো আপনি তো হাদিস বলেছেন যে আল্লাহর কোন বান্দা যদি সুন্দর করে ওযু বানাইয়া এশার নামাজটা জামাতের সহিত ইমামের পিছনে আদায় করে মহান আল্লাহ তার বান্দার উপরে খুশি হয় আর আল্লাহ এত পরিমাণ বেশি খুশি হয় যে বান্দার আমলনামায় অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দেয়। রাসূল জিজ্ঞাসা করেন নবী গো আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর রাসূল বলেন হাসা। ওগো নবীজি আপনার কথা যদি হাসা হইয়া থাকে তাহলে আমি অর্ধেক রাত ইবাদত করছি আমার এই কথাটা হাসা না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে তুমি অর্ধেক রাত ইবাদত করেছো তোমার কথাটা 100 হাসা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া কয় নবী গো আমার তো আর অর্ধেক রাত্রের শর্ত আছিল না আমার শর্ত আছিল সারা রাত। তা আমার স্বামী তো অর্ধেক রাত্রের হিসাব দিলা বাকি অর্ধেক রাত্রের হিসাব খেয়ে দিব। এমনিতেই পয়গম্বরের সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আমার স্ত্রীর কাছ থেকে জানতে চাই আমি ফজরের নামাজটা আদায় করছি কিনা। এমনিতেই স্ত্রী ডাক দিয়া বলেন ওগো নবীজি যেই মুহূর্তে মুয়াজ্জিন মসজিদে ফজরের আযান দিছে আমার স্বামী সারা রাত ঘুমাইলো ফজরের আযানের সময় ওগো নবীজি আমার স্বামী সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া ফজরের নামাজ আদায় করেছে। নবী গো আমার স্বামী এশা আর ফজরের বেলায় কোন ধরনের বলতুড়ি করে নাই। এমনিতেই পয়গম্বরের সাহাবী বলেন ওগো নবীজি আপনি না হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া এশার নামাজ আদায় করে আবার ফজরের নিয়ত করে ঘুমাইয়া পড়ে আবার মুয়াজ্জিন যখন ফজরের সময় মসজিদের মধ্যে আযান দিয়া দেয় আল্লাহর বান্দা যদি ফজরের সময় উঠা সুন্দর করে ওযু বানাইয়া ফজরের নামাজটা আদায় করে নেয় মহান আল্লাহ বান্দার উপরে এত খুশি হইয়া যায় এত রাজি হইয়া যায় যে মহান আল্লাহ বান্দার আমলনামায় বাকি অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন নবী গো আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আপনার কথার মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আমি সারা রাত ইবাদত বন্দেগী করেছি আমার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে তুমি এশা এবং ফজরের মাধ্যমে সারা রাত ইবাদত বন্দেগী করেছো মহান আল্লাহ তোমার আমলনামায় সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করে দিছে। আরে হাজির তাহলে স্ত্রীর যে প্রথম নম্বর অভিযোগ ছিল সারা রাত ইবাদত বন্দেগী এর জবাব ভালোভাবে বুঝা পাইছুনি? আর জোরে কই না স্ত্রীর মনটা বেজার হইয়া গেছে মহিলা মানুষ তো মনটা একটু নরম মনটা বেজার হয়ে গেছে। যাই হোক তাহলে 2 নম্বর অভিযোগ এমনিতেই সাহাবিয়া ডাক দিয়া কয় নবী গো আমার তো 2 নম্বর অভিযোগ ছিল যে আমার স্বামী সারাদিন রোজা রাখবে কিন্তু আমার স্বামী তো রোজা রাখে নাই আমি আমার স্বামীর কাছে রোজার হিসাব চাই। ওগো নবীজি আমার স্বামীকে বলেন উনি যেন আমার রোজার হিসাবটা দেন। সারা বছর রোজা রাখা এই সারা বছর রোজা রাখার হিসাব আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া বলেন সাহাবী রে
2 নম্বর অভিযোগের জবাব দাও, তোমার স্ত্রী তো রোজার হিসাব চাইতেছে, তুমি রোজা রাখলা না কেন, তোমার রোজার হিসাব দাও। এমনিতেই সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এটাও তো আমি আপনার এখানে হাদিসের মাধ্যমে সমাধান দিতে চাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এই হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি একমাত্র তার রবকে খুশি করার জন্য, একমাত্র তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি রমজানের 30টা রোজা রাখে, মহান আল্লাহ রমজানের এক একটা রোজার উপরে খুশি হইয়া বান্দার আমলনামায় 10 দিন রোজা রাখার সব দান করে। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, একদিনে 10 দিন হইলে 30 দিনে মোট 300 দিনের রোজা রাখা হয়। ওগো নবীজি, আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে হাসান। এমনিতেই আল্লাহর পয়গম্বরের সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রী, তুমি কি 300 দিনের হিসাব পাইছো? স্ত্রী ডাক দিয়া বলে, পাইছি। ওগো স্বামী, কিন্তু বছর তো 300 দিনে হয় না, বছর হয় 365 দিনে, বাকি 65 দিনের হিসাব আমার লাগবে। এমনিতেই পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি না হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর যেই সমস্ত বান্দা আর বান্দি রমজান মাসের পরে শাওয়াল মাসে শাওয়ালের 6টা রোজা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখবে, মহান আল্লাহ শাওয়ালের 6 রোজার বিনিময়ে বান্দার আমলনামায় আরো 60 দিন রোজা রাখার সব দান করে। সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার এই কথাটা হাসান না মিছা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা অবশ্যই হাসা। ওগো নবীজি, তাহলে আমি 360 দিন রোজা রাখলাম। এমনিতেই স্ত্রী ডাক দিয়া বলে, আরো 5 দিনের হিসাব বাকি, আমার আরো 5 দিনের হিসাব লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, বাকি 5 দিনের হিসাব তোমার স্ত্রীর কাছে দাও। এমনিতেই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি যে 5টা দিন রোজা ছাড়লাম, এটা কিন্তু আমার মন গড়া সারি নাই গো নবীজি। ওগো নবীজি, এটা কিন্তু আমার মন গড়া সারি নাই। আপনি তো বলেছেন বছরের মধ্যে 5টা দিন নিয়মন আছে, যেই 5 দিনে মহান আল্লাহ রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা যদি এই 5 দিন রোজা রাখে, মহান আল্লাহ বান্দার আমলনামায় সওয়াবের পরিবর্তে গুনাহ দান করে। 2 দিন হলো 2 ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর 3 দিন হলো আইয়ামে তাশরীকের 3 দিন। ওগো নবীজি, হারাম বাবদ চলে গেল 5 দিন। নবী গো, রমজানের 30 রোজায় পাইলাম আমি 300 দিন, শাওয়ালের 6টায় পাইলাম আমি 60 দিন। ওগো নবীজি, মোট হয়ে গেল 365 দিন। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মহান আল্লাহ আমাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, মহান আল্লাহ তোমার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিছে। এরে হাজিরিন, তাহলে স্ত্রীর দেওয়া 2 নম্বর অভিযোগের জবাব ভালোভাবে বুঝতে পাইছেনি? শর্ত বাকি আর কয়টা? একটা। এখন তো গেলে গিয়ে চলছে, যেহেতু 2টার জবাব দিয়া দিচ্ছেন, কঠিন 2টা, 3 নম্বরটার জবাব দেওয়া তো আর কোনো ব্যাপার না। কিন্তু স্ত্রী বলে, সারাসারির কোনো সুযোগ নাই, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, আমার অভিযুক্ত 3 নম্বর আরো একটা বাকি। আমি শর্ত দিয়েছিলাম যে আমার স্বামী সারা দিন সারা রাত্রে মিলাইয়া একবার কোরআন খতম করবেন, কিন্তু আমার স্বামী তো একবারও কোরআন তেলাওয়াতে বসলেন না। ওগো নবীজি, আমি আমার স্বামীর কাছে কোরআন খতমের জবাব চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী তখন জবাব দেয়, নবী গো, আমার স্ত্রীকে আমি খুব বেশি মহব্বত করি, খুব বেশি ভালোবাসি, এজন্য গো নবীজি, আমার স্ত্রীর শর্ত ছিল একবার কোরআন খতম করা, কিন্তু আমি একবার কোরআন খতম করে পারি নাই। আমার স্ত্রীর মহব্বত আর ভালোবাসার খাতিরে একবার নাই গো নবীজি, আমি 2 বার কোরআন খতম করেছি। আর জুড়ে খান না, স্ত্রীর শর্ত ছিল একবার, আর সাহাবী খতম পুরাইছে কয়বার?
দুইবার স্ত্রী শুই না তো অবাক খায় রে এটা কি কর একবার কোরআন তেলাওয়াত করলো না আর এখন দাবি করতেছেন আবার দুইবার কোরআন খতম কইরা লাইছেন আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলেন সাহাবী রে একটু কইলা বলো তোমার স্ত্রীকে একটু বুঝাইয়া দাও না কিভাবে তুমি দুইবার কোরআন খতম করলা আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আপনিই না হাদিসের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে এমন একখানা সূরা আছে যেই সূরাখানা আয়াতে কম আকারে ছোট সূরার মধ্যে হরফের সংখ্যা কম কিন্তু সূরাখানার পাওয়ার না কি খুব বেশি অগণবী যে আপনিই তো বলেছেন যে সূরা কোরআনের মধ্যে একটা সূরা আছে যেই সূরার নাম সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা এই সূরা নাকি একবার তেলাওয়াত করলে মহান আল্লাহ বান্দারে 10 পারা কোরআন তেলাওয়াতের সাবধান করেন আল্লাহর পয়গম্বরকে বলেন নবী গো আপনার এই কথাটা হাসা না মিছা আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে 100 তে 100 হাসা এর মধ্যে কোনো সন্দেহ নাই সূরা ছোট হইলো সূরার পাওয়ার আছে ও ভাই অনেক সময় ছোট মানুষের পাওয়ার থাকে না একটা ঘটনা শুনাইমু ছোটরার পাওয়া কিভাবে পাওয়ার হয় তা আল্লাহর পয়গম্বর বলেন ওই আমার সাহাবী তাহলে খতমের হিসাবটা বুঝাইয়া দাও আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন নবী গো আমি তো এশার নামাজ আদায় করি না রাস্তা দিয়ে বাড়ির মধ্যে হাইটা যাইতেছি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত কইরা আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করছি আল্লাহ আমারে এক খতম কোরআন তেলাওয়াতের সব দিছে নবী গো কিন্তু আমি তো স্ত্রীকে মহব্বত করি মনে মনে চিন্তা করলাম বাকি তো সব পুরোপুরি করলাম একটা অন্তত পক্ষে একটু বেশি করি আমি ফজরের নামাজ আদায় হইরা যখন বাড়ির দিকে রওনা করলাম তো আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ হইরা 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করছি নবী গো একবার না 2 বার কোরআন খতম করার সব আমলনামায় নিয়ে আনিসতিয়ারে হাজিরিন তাহলে স্ত্রীর 3টা অভিযোগের জবাব ভালোভাবে বুঝা পাইছিনি ভাই আর জোরে কন্যা পাইছিনি আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবিয়া তুমি কি তোমার 3টা অভিযোগের জবাব পাইছো সাহাবিয়া ডাক দিয়া কয় নবী গো পাইছি আল্লাহর পয়গম্বর বলেন যাও সুন্দর করে স্বামী স্ত্রী মেইলা সংসারটারে সাজাও আল্লাহু আকবার এত লম্বা ঘটনা বলার মূল মকসুদ ছিল যে আল্লাহর একজন বান্দা কিভাবে 24 ঘন্টা ইবাদত করবে ভাইয়েরা আমার আল্লাহর কোন বান্দা যদি এশার নামাজ থেকে এশার নামাজ আদায় করে ফজরের নামাজের নিয়ত কইরা ঘুমায়া পড়ে আবার ফজরের নামাজটা আদায় করে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আমার ওই উম্মতের আমলনামায় মহান আল্লাহ সারা রাত ইবাদত বندگির সওয়াব দান করে আমার বান্দা আমার উম্মত যদি এশার নামাজ আদায় কইরা ফজরের নামাজ আদায় কইরা আবার যোহরের নামাজের নিয়ত কইরা জমিনের মধ্যে গিয়া জমিন করে কৃষি কাজ করে ফসল লাগায় ব্যবসার মধ্যে যাইয়া ব্যবসা করে স্ত্রীর সাথে সময় কাটায় ছেলে মেয়ের সাথে সময় কাটায় যোহরের রক্ত হইছে আজানের সাথে সাথে মসজিদে হাজির হইয়া এশার নামাজ এই যোহরের নামাজটাও আদায় হইয়া নিছে আল্লাহর পয়গম্বর বলেন ফজর থেকে যোহর পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা আমার উম্মত অন্যান্য কাজের মধ্যে ব্যয় করলো যোহরের নামাজের বিনিময়ে মহান আল্লাহ মধ্যখানের সবগুলা সময়কে তার ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন প্রিয় হাজিরিন এভাবে যোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা অর্থাৎ আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে সুন্দর করে একমাত্র তার রবকে সন্তুষ্ট করার জন্য সুন্দর নিয়মে আদায় করতে পারে মহান আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির 24টা ঘন্টা সময় এই ইবাদতের মধ্যে হিসাব করিয়া নেয় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ও ভাই তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমাদের জন্য 24 ঘন্টা ইবাদত করা সম্ভব না অসম্ভব খেখে করতে রাজি আজকে থেকে খেখে করবা এতটাই আল্লাহর দেখান আল্লাহ সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন প্রিয় হাজিরিন ছোট দিয়া অনেক সময় বড় বড় কাজ হয় ছোটর মধ্যে বেশি পাওয়ার থাকে বলছিলাম এর একটা দৃষ্টান্ত আপনারা সামনে পেশ করব আল্লাহর পয়গম্বরের 2 জন সাহাবী ছিলেন একজনের নাম মাজ আর একজনের নাম মুআবিজ বয়স কত আছিল ভাই জানেননি ছোট জনের বয়স 8 আর বড় জনের বয়স 10 চিল্লায়া কইনা সুবহানাল্লাহ 2 সাহাবী একজনের বয়স 8 আর একজনের বয়স 10 তো আল্লাহর পয়গম্বর যখন মদিনা থেকে হিজরত কইরা মক্কা থেকে হিজরত কইরা মদিনায় আইছে মদিনার সবাই তো আর আল্লাহর রাসূলকে চিনে না মদিনার সবাই আল্লাহর রাসূলকে পরিচয় জানে না তো মাজ আর মুআবিজ আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হইয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন চাচা আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থেকে এসেছেন
নবীকে তো চিনে না, তো চাচা তো ডাকবেই। নবীর বয়স তো আর কম ছিল না, প্রায় 50 বয়স ছিল আল্লাহর পয়গম্বরের। তো মুআয আর মুআবিজ আল্লাহর পয়গম্বরকে বলেন, চাচা গো আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, বাবারা রে আমার বাড়ি হলো মক্কায়, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি। এমনিতেই মুআয আর মুআবিজ ডাক দিয়া কয়, আপনি মক্কা থেকে মদিনায় কেন আসছেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, মক্কার মানুষেরা আমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। মদিনার মানুষগুলো আমাকে খুব বেশি ভালোবাসে, মহব্বত করে, এজন্য আমি মক্কা ছাইরা মদিনায় চলে আসছি। এমনিতেই মুআয আর মুআবিজ আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, মক্কার যেই সমস্ত মানুষগুলো আপনারে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, তাদের লিডার কে ছিল? কে আপনাকে সবচেয়ে বেশি জুলুম করেছে? ছিলে এখন না সুবহানাল্লাহ। ও ভাই, দুইটা বালকের বয়স 8 আর 10, কিন্তু কথাটা কই বলতেছে? রাসূলকে জিজ্ঞাসা করতেছে, কে আপনাকে বেশি জুলুম করেছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বাবারা রে মক্কার মধ্যে যারা আমাকে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তাদের লিডার ছিল আবু জাহেল। তাদের লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল আমাকে খুব বেশি নির্যাতন করেছে। মুআয আর মুআবিজ উভয় মিলা বাড়ির মধ্যে যায় আর পরামর্শ করে। মুআয মুআবিজরে হয় আর মুআবিজ মুআযরে ডাক দিয়া হয়, ভাই আমাদের উপরে কিন্তু একটা দায়িত্ব চলে আসছে। কি দায়িত্ব? মক্কা আর মদিনার মধ্যে যদি কখনো যুদ্ধ হয়, জিহাদ হয়, আল্লাহর রাসূল আর মক্কার কাফির বেঈমানদের মধ্যখানে যদি কখনো যুদ্ধ হয়, তাহলে তুমি মুআয আর আমি মুআয, আমাদের উভয়ের দায়িত্ব হলো আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আরো জোরে হল না, আরো জোরে। ওই দুইটা বালকের বয়স মাত্র 8 আর 10, কিন্তু কথাটা কইছে কই, আবু জাহেলের মতো একটা মানুষ রে, লিডার রে দুনিয়া থেকে বিদায় করার নিয়ম। এই দুইটা ভাই বারবার মানে এইসব বিষয়ে চিন্তা করে, কবে যুদ্ধ হবে, কবে জিহাদ হবে, আর কবে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় হবে। বাড়ির মধ্যে যায় এইভাবে চিন্তা। হঠাৎ করে একদিন বাড়ির মধ্যে যাইয়া দেখে মুআয আর মুআবিজের আম্মা, মুআয মুআবিজের বাবা দুনিয়ায় জিন্দা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। তো বাড়ির মধ্যে যাইয়া দেখে মুআয আর মুআবিজ তাকায় দেখে তাদের আম্মা বাড়ির মধ্যে বৈশা বৈশা কান্না করতেছে। মুআয আর মুআবিজ ডাক দিয়া কয়, আম্মা আপনি কান্না করেন কেন? আপনাকে কে কষ্ট দিছে? আপনাকে কে জুলুম করেছে? আপনি একটু বলুন। মা ডাক দিয়া কয়, বাবা আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমার উপরে কেউ নির্যাতন করে নাই, তাহলে আপনি কান্না করতেছেন কেন? এমনিতেই মা ডাক দিয়া কয়, বাবারা রে আমার পয়গম্বর জিহাদের ময়দানে বদরের প্রান্তরে চলে গেছে, তোমাদের বাবা দুনিয়ায় নাই, আমি তো তোমাদের বাবাকে জিহাদের ময়দানে পাঠাইতে পারলাম না। যদি পারতাম তাহলে আমি পরকালে আল্লাহর সামনে মুজাহিদের স্ত্রী হয়ে উঠতাম। বাবারা রে তোমাদের বড় তো কোনো ভাইও দুনিয়াতে নাই, যদি আমার তোমাদের বড় কোনো ভাই দুনিয়ায় থাকতো তাহলে জিহাদের ময়দানে পাঠাইতাম, পরকালে আমি আল্লাহর সামনে মুজাহিদের মা হয়ে উঠতাম। কিন্তু আমার তো কপালে নাই, আমার স্বামীও দুনিয়ায় নাই, বড় কোনো সন্তানও নাই। মুআয আর মুআবিজ চিন্তা করে যে এই বিষয় নিয়ে এতদিন থেকে অপেক্ষা করতেছি, এটা বুঝি হাজির হয়ে গেছে আর আমরা এখনো বাড়ি। মুআয আর মুআবিজ ডাক দিয়া কয়, আম্মা গো আপনি আপনার কান্না বন্ধ করেন, আর চিন্তা কইরেন না। ও আম্মা আপনি কান্না বন্ধ করেন। মুআয আর মুআবিজ ডাক দিয়া কয়, আম্মা আমাদের দুই ভাইকে আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে চলে যাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুআয আর মুআবিজ ডাক দিয়া কয়, আম্মা গো একটু অনুমতি দেন না, আমরা চলে যাব জিহাদের ময়দানে, আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে মুজাহিদ বা শহীদের মা হয়ে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুআয আর মুআবিজ মাকে বলে, মা অনুমতি দেন। মা বলে, তোমাদের বয়স কম, তোমরা ছোট, তোমাদের দ্বারা জিহাদের ময়দানে কোনো ফায়দা হবে না, সুতরাং তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু মুআয আর মুআবিজ কাকুতি মিনতি করে বারবার মাকে ডাক দিয়া বলে, আম্মা একটু অনুমতি দেন, আমরা যাই, শক্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কর না। মুআয মুআবিজ যখন কাকুতি মিনতি কইরা মাকে বলছে, মা মুআযকে আর মুআবিজকে অনুমতি দিয়া দিছে, চইলা গেছে জিহাদের প্রান্তে। মুআয আর মুআবিজ যখন ময়দানে হাজির, আল্লাহর পয়গম্বর গেলেন সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে পাঠাবেন, কিন্তু গিয়া দেখেন যে অবস্থা, ছোট ছোট বালকেরা হাজির জিহাদের ময়দানে যাবে, এদেরকে নিয়ে তো আর জিহাদে কোনো লাভ নাই। আল্লাহর পয়গম্বর তাদেরকে বের করার জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, তোমরা লাইন ধরো।
সব সাহাবায়ে কেরাম লাইন ধরছে। মাআজ আর মুআবিজ চিন্তা করে, হ্যাঁ রে এখন তো দরা খাইয়া যাবো, নবী তো আমাদেরকে বের করে দিবে, তাহলে কিন্তু সিস্টেম করা লাগবে, যে কোনো উপায়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, না হয়তো আবু জাহেলকে মারা যাবে। আল্লাহু আকবার। মাআজ মুআবিজকে ডাক দিয়া বলে, এ মুআবিজ তুমি দাঁড়াইবা লাইনের এক মাথায়, আমি দাঁড়াবো এক মাথায়, দুজন একসাথে দাঁড়ানো যাবে না, কারণ দুজন থাকলে দুজনকে পয়গম্বর বিদায় করে দিবে। তো মাআজ আর মুআবিজ দুজন দুই মাথায় দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর লাইন চেক করে করে সামনের দিকে অগ্রসর হইতেছে, মাআজের সামনে হাজির। আল্লাহর রাসূল তাকায়া দেখেন মাআজ তার পা দিয়া উকি দিতেছে। চিল্লায়া কর না সুবহানাল্লাহ। উকি দিতেছে, পা দিয়া উকি দিতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, মাআজ রে তুমি তোমার পা দিয়া উকি দাও কেন? মাআজ ডাক দিয়া কয়, নবী গো আমার তো বয়স কম, দেখতে ছোট, পা দিয়া উকি দেই যেন একটু বড় লাগে, আপনি যেন আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআজকে ডাক দিয়া বলেন, মাআজ শুনেছি তোমার বাবা দুনিয়ায় নাই, বাড়িতে তোমার বৃদ্ধ মা আছে, তুমি যাও বাড়িতে গিয়া তোমার মায়ের খেদমত করো, মহান আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। কিন্তু মাআজ আল্লাহর রাসূলকে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি, জিহাদের ময়দানে জিহাদ করব। নবী গো মেহেরবানি করে আমাকে জিহাদের অনুমতি দেন না। আল্লাহর পয়গম্বরকে যখন মাআজ বারবার কাকুতি মিনতি করে আবদার করতেছে, আল্লাহর পয়গম্বর জিহাদের অনুমতি দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয়ে হঠাৎ করে মুআবিজের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুআবিজকে ডাক দিয়া বলেন, মুআবিজ রে তুমি বাড়ির মধ্যে যাও, তোমার বয়স কম, তুমি আকারে ছোট, তোমার দ্বারা জিহাদের ময়দানে কোনো ফায়দা হবে না। মুআবিজ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু আগে আপনি আমার বড় ভাই মাআজকে অনুমতি দিয়ে আসেন। নবী গো আমরা দুনো ভাই কিন্তু একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মুআবিজ না, তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। এমনিতেই মুআবিজ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু আগে আপনি আমার যে ভাইকে অনুমতি দিয়ে আসলেন, আমার ভাই মাআজ যদিও বয়সে আমার বড়, আকারে আমার বড়, ওগো নবীজি কিন্তু শক্তির দিক দিয়ে আমি ছোট ভাই মুআবিজ বেশি শক্তিশালী, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে বেশি শক্তি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মুআবিজ রে কিভাবে বুঝবো তোমার শরীরে শক্তি বেশি? এমনিতেই মুআবিজ ডাক দিয়া বলে, নবী গো মাআজ ভাইকে আমার সামনে আনেন, আমরা দুজন কুস্তি লড়ব, যদি আমি মাআজকে আমার নিচে ফালাইতে পারি তাহলে আমাকে অনুমতি দিবেন, আর যদি আমি মাআজকে নিচে ফালাইতে না পারি আমাকে অনুমতি দেওয়া লাগবে না। আল্লাহর পয়গম্বর মুআজকে সামনাসামনি করলেন। আল্লাহর পয়গম্বর মুআজকে সামনাসামনি করে কুস্তি লাগার অনুমতি দিলেন। এমনিতেই মুআবিজ মাদের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া বড় ভাইকে ডাক দিয়া বলে, মাআজ রে আমি রাসূলের সাথে চ্যালেঞ্জ করেছি, যদি এই চ্যালেঞ্জে আমি বিজয়ী না হই তাহলে কিন্তু আমাকে অনুমতি দেওয়া হবে না। বড় ভাইকে ডাক দিয়া বলে, বড় ভাই আমাকে একটু আদর করে ধরবা, জুড়ে ধরবা না, কারণ তুমি জুড়ে ধরলে আমি নিচে পড়ে যাব, আমি যখন তোমাকে জুড়ে ধরবো তখন তুমি নিচে পড়ে যাবা। ভাইয়েরা আমার, মুআবিজ তার বড় ভাই মাআজকে ধরেছে। আল্লাহর পয়গম্বর তাকে দেখে মাআজ নিচে পড়ে গেছে, মুআবিজ উপরে উঠে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মাআজ রে যা তোকে অনুমতি দিয়ে দিলাম, মুআবিজ রে যা তোকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বুঝ জ্বালাইছে, দুই ভাইয়ের খেলা, পয়গম্বরে কিন্তু বুঝ জ্বালাইছে যে দুই ভাই চুক্তি করছে। আল্লাহর পয়গম্বর দুনো ভাইকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়া দিছে। 360 জন সাহাবী বদরের প্রান্তে জিহাদ আরম্ভ করছে, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। আল্লাহর পয়গম্বর জায়নামাজে বসে বসে আল্লাহর কাছে কান্না রোনাদারি করতেছেন। পিয়ারে হাজিরিন, যে মুহূর্তে বদরের প্রান্তে জিহাদ আরম্ভ, মাআজ আর মুআবিজ জিহাদের ময়দানের ভিতরে চিন্তা করে, আরে আমরার বাড়ি তো
মদিনায়, আবু জাহিল্লার বাড়ি তো মক্কায়। আমরা তো আবু জাহিল্লারে কোনোদিন দেখছিও না, চিনিও না। তাহলে আবু জাহেলকে চিনবো কিভাবে? আবু জাহেলকে তো চিনি না, তাহলে চিনবো কিভাবে? আর আবু জাহেলকে না চিনলে তারে মারবো কিভাবে? মাজার মুআবিজ চিন্তার মধ্যে হইরা গেছে, হায়রে আবু জাহেলের তো চিনতে হবে। এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূর থেকে আবু জাহেলরে দেখিয়া আবু জাহেলের উদ্দেশ্যে রওনা করছেন। এমনিতেই মাজার মুআবিজ আব্দুর রহমান ইবনে আউফের সামনে হাজির। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, চাচা আপনি কি মুসলমানদের পক্ষে জিহাদ করতেছেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হ্যাঁ আমি মুসলমানদের পক্ষে। মাজ মুআবিজ ডাক দিয়া কয়, আপনি কি আবু জাহিল্লারে চিনেন? আপনি কি কখনো আবু জাহিল্লারে দেখছেন? এমনিতেই আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, তোমরা আবু জাহিল্লারে চিন্না আর আবু জাহিল্লারে দেখে কি করবা? আবু জাহেল দি তোমাদের কাজ কি? এমনিতেই মাজ মুআবিজ ডাক দিয়া কয়, চাচা গো বাড়ি থেকে বের হয়ে আসছি, দুইটা নিয়ত করে। কয়টা নিয়ত? আরো জোরে। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করে, ও বালকেরা তোমরা কি নিয়ত করে এসেছো? এমনিতেই মাজ মুআবিজ ডাক দিয়া কয়, দুই নিয়তের এক নিয়ত হইল, হয়তো আজকে আবু জাহিল্লারে জাহান্নামের মেহমান বানামু, আর না হয় আমরা দুনো ভাই জান্নাতের মেহমান হয়ে যাব। নিয়ত কয়টা ভাই? ফাক্কা নিয়ত। হয়তো আবু জাহিল্লারে জাহান্নামের মেহমান, আর না হয় আমরা দুনো ভাই জান্নাতের মেহমান। তৃতীয় আর কোনো উদ্দেশ্য নাই। আব্দুর রহমান ইবনে আউফ মাজ আর মুআবিজের জবানের কথা শুই না মনে মনে চিন্তা করে, খাম সারছে। এই দুই ছোট বালকের ভিতরে ইমানের এত পাওয়া। আব্দুর রহমান ইবনে আউফ হাত দিয়া ইশারা দিয়া মাজ আর মুআবিজকে বলে, ওই যে উটের উপরে দেখা যায় একটু মোটা সুটা মোটা বড় মাথাওয়ালা একটা, ওইটার নাম আবু জাহেল। যেই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়া ইশারা দিছে, মাজ আর মুআবিজকে দেখা যায় না, বাজ পাখির মতো এক দৌড়ে আবু জাহেলের সামনে হাজির। আরো জোরে কোন না। মাজ আর মুআবিজ বাজ পাখির মতো দৌড় আরম্ভ করছে, আবু জাহেলের সামনে হাজির হয়ে গেছে। এখন সামনে গিয়া তো তারা বুকা সাজছে, আবু জাহেল তো উটের উপরে, আর তারা তো 8 বছর আর 10 বছরের বালক, নিচ থেকে তো আবু জাহেলকে লাগাল পায় না। এখন আবু জাহেলকে মারবো কিলা। এমনিতেই মুআবিজ মাজরে ডাক দিয়া কয়, ভাই কাজ কিন্তু এমনি হবে না, এক কাজ করেন, আপনি কাছে যান, আগে উটের পা হাইটা দেন। জুড়ে কইনা সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলে, আগে উটের পা কাটেন, যেই মুহূর্তে উটের পা কাটবেন আবু জাহেল নিচে পড়বে, তখন মারতে সুবিধা হবে। মাছ গাছের মধ্যে যাইয়া উটের দাঁড়ে গিয়া মারছে উটের পায়ে খুব। এমনিতে উট হইয়া গেছে জমিনে, আবু জাহেল জমিনে। উভয় ভাই মিলা এমন ভাবে এলো ফাতারি আবু জাহেলকে আঘাত আরম্ভ করছে। আবু জাহেল জমিনের মধ্যে শুয়া গেছে। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে আবু জাহেল জমিনের মধ্যে শোয়া, তলোয়ার নিয়ে আবু জাহেলের সামনে হাজির। এক কুফ দিয়া মাথাটাকে শরীর থেকে আলাদা করে নিচ্ছে। আরো জোরে কন্যা। ও ভাই মাজ আর মুআবিজ ছোট, মাজ আর মুআবিজ ছোট, কিন্তু খাজ আর মিশনটা ছোট ছিল না বড় ছিল? সাকসেস। আল্লাহু আকবার। এজন্য বলছিলাম ভাই, অনেক সময় আল্লাহ ছোট ছোট জিনিস দিয়া বড় বড় কাজ করায়। মাজ আর মুআবিজ তাদের মিশনে সাকসেস হয়ে গেছে। আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ও ভাই এজন্য নিরাশ হতে নাই, ছোট ছোট আমলগুলা বেশি বেশি করবেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ হলে কি পুরস্কার, এই পুরস্কার নিয়ে যদি আলোচনা করি আরো অনেক দীর্ঘ লম্বা সময়ের দরকার। এদিকে আর যাবো না। আপনাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান নূরি, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, উনি আইসা গেছেন। সুন্দর আলোচনা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তবে আমার আবদার থাকবে, যতটুকু আলোচনা করলাম 5 ওয়াক্ত নামাজ, ছোট ছোট আমল, এই যে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত, আলহামদু সূরা বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন একটু হাত উঠিয়ে দেন। আপনারা যদি করেন